দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত চুপচাপ তৈরি করছে এক নতুন প্রজন্মের স্টেলথ যুদ্ধ ড্রোন, যার নাম ফুফা। এই ড্রোন শুধু ইউসিএভি নয়, এটি হতে পারে ভারতের ভবিষ্যৎ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ কৌশলের কেন্দ্রবিন্দু। আর সবচেয়ে বড় খবর, ভারতের জিটিআরই এখন ফুফা প্রোগ্রামকে আরএসপিএ ইউসিএভি এর ওপর অগ্রাধিকার দিচ্ছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? এই ড্রোন কতটা বিপজ্জনক এবং এটি কিভাবে ভারতের এমকা ফাইটারকে আরও শক্তিশালী করবে? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। স্ক্রিনে দেখুন, এই বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এইবার আসা যাক, ফুফা কি? ফুফা বা ফিউচার আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফট একটি হাই স্পিড স্টেলথ ইউসিএভি। এটি তৈরি করা হচ্ছে স্টেলথ ক্যাপাবিলিটি, অটোনমাস অপারেশন, এআই নেটওয়ার্কিং, লয়েল উইংম্যান রোল। এই ড্রোন এমকা ফাইটারের সাথে কাজ করবে, মানে মানুষ চালিত ফাইটার প্লাস এআই ড্রোন। এই কনসেপ্টকেই বলা হয় ম্যানেড আনম্যানেড টেমিং। ফুফা বনাম আর এসপিএ পার্থক্য কোথায়? আরএসপিএ হচ্ছে 13 টন হেভি স্ট্রাইক ড্রোন, বড় এবং ধীর। ফুফা হচ্ছে 7 থেকে 8 টন লাইট ওয়েট, দ্রুত, স্টেলথ অপটিমাইজড, লয়েল উইংম্যান রোল। ভারত বুঝেছে ভবিষ্যৎ যুদ্ধ হেভি ড্রোন নয়, স্মার্ট স্টেলথ সোয়ার্ম ড্রোন। এই কারণেই ফুফা এখন অগ্রাধিকার পাচ্ছে। ফুফা এর সম্ভাব্য সক্ষমতা, এই ড্রোনে থাকতে পারে সুপারসনিক স্পিড, স্টেলথ শেপিং, এআই টার্গেটিং, অস্ত্র মিসাইল লঞ্চ ক্যাপাবিলিটি, অটোনোমাস স্ট্রাইক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি এমকার সামনে ঢাল হয়ে কাজ করবে। মানে প্রথমে ফুফা যাবে, শত্রু রেডার ডিটেক্ট করবে, মিসাইল ছুড়বে, তারপর এমকা সেফ ডিস্ট্যান্সে থেকে আক্রমণ করবে। লয়েল উইংম্যান কনসেপ্ট, ফুফা এর সবচেয়ে বড় ভূমিকা লয়েল উইংম্যান। এমকা ফাইটার নিয়ন্ত্রণ করবে 2 থেকে 4টি ফুফা ড্রোন। এতে সুবিধা, পাইলট সেফ থাকবে, রিস্ক ড্রোন নেবে, স্ট্রাইক পাওয়ার বাড়বে, এনিমি কনফিউজড হবে। এই কনসেপ্টগুলো ইউএস, চায়না, অস্ট্রেলিয়া সবাই তৈরি করছে। ভারতও সেই দৌড়ে ঢুকে গেছে। এই ফুফা ড্রোনের ইঞ্জিন কাবেরি ডেলিভেরিড। ফুফা চালাবে কাবেরি ডেরিভেটিভ ইঞ্জিন। এটি ভারতের ইন্ডিজিনিয়াস ইঞ্জিন প্রোগ্রাম। যদি সফল হয়, ভারত সম্পূর্ণ দেশীয় স্টেলথ ড্রোন তৈরি করবে। এটি ভারতের ডিফেন্স ইন্ডিপেন্ডেন্সি বাড়াবে। ভূ রাজনৈতিক দিক দিয়ে এই ড্রোন যথেষ্ট গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। ভারত কেন এখন ফুফাতে জোর দিচ্ছে সেটাও জেনে নেওয়া যাক। কারণ চীন তৈরি করছে লয়েল উইংম্যান ড্রোন, পাকিস্তান চীনের ড্রোন ব্যবহার করছে ব্যাপকভাবে, আমেরিকা তৈরি করছে নেক্সট জেনারেশন এআই ড্রোন। ভবিষ্যতে যুদ্ধ হবে এআই ড্রোন সোয়ার্ম, স্টেলথ আনম্যান্ড অ্যাটাক, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। ভারত পিছিয়ে থাকতে চায় না। ফুফা ভারতের 6th জেনারেশন ওয়ারফেয়ার এন্ট্রি টিকেট। এমকা প্লাস ফুফা গেম চেঞ্জার। যদি এমকা ও ফুফা কম্বাইন হয়, তাহলে ভারত পাবে স্টেলথ ফাইটার সোয়ার্ম, ড্রোন স্ট্রাইক ক্যাপাবিলিটি, সিড মিশন, এয়ার ডোমিনেন্সি। এটি পুরো অঞ্চলে ভারতের এয়ার সুপ্রিয়রিটি বাড়াবে। ফুফা সম্পর্কে এখনও গোপন রেখেছে ভারত সরকার ও কোম্পানি। ফাইনাল ডেজিং, স্পিড, রেঞ্জ, ওয়েপন লোড এবং অপারেশনাল টাইমলাইন। সম্ভবত প্রথমে টেকনোলজি ডেমনস্ট্রেটর হবে, তারপর অপারেশনাল ভার্সন। ফুফা শুধু ড্রোন নয়, এটি ভারতের ভবিষ্যৎ এয়ার কমব্যাট ডক্টরিন। এমকা প্লাস ফুফা ভারতকে নিয়ে যেতে পারে 6th জেনারেশন ওয়ারফেয়ার যুগে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন হলো, এই প্রোগ্রাম প্রমাণ করছে ভারত স্টেলথ এআই ড্রোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, ভারতের এই প্রগতি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।